সোহাগের নতুন রূপ। সোহাগের বাড়ি থেকে ফিরে এসে সূর্য নিজের একটা বড় অর্ডার নিয়ে অফিসে ব্যস্ত থাকে। তখন ডিনা সার্থক রূপাকে টাকার লোভ দেখিয়ে বলে, সূর্য কত টাকা চুক্তি করতে চাইছে সেটা বলতে হবে। তবে সূর্য শুধুমাত্র বিবেককে জানায় কত টাকায় টেন্ডার জমা করতে চাইছে। তাই সার্থক বিবেককে টাকা দিয়ে জানতে চায় সূর্য কত টাকায় টেন্ডার জমা করেছে। তখন বিবেক বলতে না চাইলেও মিতে আসে টাকার লোভে বিবেককে বলতে বাধ্য করে। তখন সার্থক বিবেকের কাছে টাকার অঙ্ক জেনে মিস্টার নায়ারের সাথে কথা বলে। এদিকে সূর্য সকালে অফিসে যাওয়ার আগে চিন্তিত থাকলে সোহাগ মহাদেবের পুজো করে সূর্যকে প্রসাদ দেয় এবং দ্বীপের তাপ দেয় আর বলে, চিন্তা করবেন না, আপনি জয়ী হবেন। তখন সূর্য বলে, আমি চিন্তা করছিলাম না। তখন সোহাগ বলে, কেন মিথ্যে বলছেন? আমি স্পষ্ট আপনার চোখে দেখতে পাচ্ছি আপনি চিন্তা করছেন। তখন সূর্য বলে, আজকের চুক্তিটার ওপরে অনেক কিছু নির্ভর করছে। তখন সোহাগ বলে, এই চুক্তি আপনি পাবেন। এরপরে সূর্য অফিসে যেয়ে টেন্ডার জমা করে। সেখানে অনেকগুলো কোম্পানি টেন্ডার জমা পড়ে, তার মধ্যে থেকে একজন নেওয়া হবে। কিন্তু সূর্যকে চুক্তিটা না দিয়ে বলে রূপ ইন্ডাস্ট্রি এই চুক্তি পাচ্ছে। তখন মৌরাক্ষী বলে, কে রূপ ইন্ডাস্ট্রির ওনার? উনি তো এখানে আসেননি, কেউ তাকে চেনেন না। তখন সূর্য বলে, উনি এসেছেন, আমি তাকে চিনি। এই বলে সোহাগকে ভেতরে আনতে সকলে সোহাগকে দেখে অবাক হয়ে যায় এবং মৌরাক্ষী বলে, এই মেয়ে এখানে, এই কাজের মেয়ে ব্যবসা চালাবে? এই বলে হাসলে সূর্য বলে, মম, তোমার যোগ্য বলে মনে না হতেই পারে সোহাগকে, তবে আজকে সোহাগ চুক্তিটা পেয়েছে। তখন মৌরাক্ষী বলে, সূর্য, তোমার জন্য মল্লিক ইন্ডাস্ট্রি ডুবে যেতে চলেছে। এই মেয়েটা সব কিছুর জন্য দায়ী। তখন সোহাগ নিজের পরিকল্পনা নিয়ে জ্ঞান দিলে সমস্ত ব্যবসাদাররা অবাক হয়ে যায় আর বলে, দারুণ পরিকল্পনা, আপনার ব্যবসার উন্নতি কেউ আটকাতে পারবে না। এই বলে সকলে সোহাগের প্রশংসা করে এবং কংগ্রাচুলেশন জানায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।